আসসালামু আলাইকুম। আপনারা হাঁস জবাইয়ের ভিডিওতে দেখেছিলেন। আমাদের বাসায় মেহমান এসেছে। মেহমান বলতে এখন বাড়ির মেয়েরা তো মেহমানই, শ্বশুর বাড়ি চলে গেলে মেহমানই হয়ে যায় আসলে। তাই আমি আমার খামার থেকে একটা হাঁস তাদের খাওয়াবো। হাঁসটা আমি জবাই করে যে রান্নার জন্য প্রসেসিং করে নিচ্ছি। কেটে এখন ধুয়ে আমি হাঁড়িতে নিয়ে নিব রান্নার জন্য। আমি মাংসটা হাঁড়িতেই বেশি বসাই, হাঁড়িতে সিদ্ধ হয় ভালো। আমি প্রেশারে দেই না, গ্যাসে হাঁড়িতেই রান্না করি, মাংসটার টেস্ট ভালো আসে। তাহলে আমার যখন খুব তাড়াহুড়ো থাকে রান্নার জন্য, তখন আমি মাংসটা এইভাবে ধুয়ে হাঁড়িতে নিয়ে নিই। তারপরে কিছু মশলা দিয়ে দিই, মানে আমার যদি পেঁয়াজ রসুন এগুলো কুচি করা না থাকে, তাহলে অন্যান্য মশলাগুলো দিয়ে চাপিয়ে দিই। আজকে ঠিক আমার ওরকমই তাড়াহুড়ো, যার কারণে আমি এভাবে মাংসটা বসিয়ে দিচ্ছি। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে জিরা গুঁড়া, ঝালের গুঁড়ো, তেজপাতা দিয়ে দিলাম, কয়েক টুকরো দারচিনি দিয়ে দিলাম, 8টা দারচিনি এলাচ গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছি। তেল দিয়ে দিব, হাঁসের মাংস একটু তেলটা ধরে দিলাম। আমি এখন এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিয়ে আমি চুলাতে বসিয়ে দিব। তারপরে একে একে আমি অন্যান্য মশলাগুলো, পেঁয়াজ রসুন আদা বাটা, এগুলো আমি পরবর্তীতে অ্যাড করব। এগুলো হতে থাকবে, এই সময় এগুলো আমি রেডি করে নিব। আমার পেঁয়াজ কুচিটা রেডি হয়ে গেছে, পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম, রসুন কুচিটাও দিয়ে দিলাম। আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে নেড়ে দিয়েছিলাম, এখন আমি আদাটা পরে বেটে নিয়েছি। আমি সব কিছুই বাটা মশলাটা ইউজ করি, ব্লেন্ডার করি না। আমার একে একে সব মশলা দেওয়া হয়ে গেছে, আদা বাটাটাও দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে দিলাম। এখন আমি এটা কয়েকটা গোটা রসুন, ছোটো রসুন দিয়ে দেবো এখানে। এখন আমি নেড়ে চেড়ে কিছুটা পানি অ্যাড করে ঢেকে দিব। আমার তাড়াহুড়ো থাকলে আমি এইভাবেই রান্না করি, মাশাআল্লাহ অনেক ভালো হয় খেতে। আমি এখন পানি অ্যাড করে দিয়েছি সিদ্ধ করার জন্য। আলহামদুলিল্লাহ আমার মাংসটা রান্নাটা হয়ে গেছে। আমি এভাবেই নেড়ে চেড়ে কষিয়ে রান্না করে নিলাম। আমি এভাবে কষা কষা রাখবো, এই জন্য এরকমভাবেই রাখবো। মাশাআল্লাহ খেতে অনেক টেস্ট হয়েছে, আলহামদুলিল্লাহ।